করে যখন আসলে কাচ্চি বিরিয়ানি খেতে মন চায় আর ঘরে কিছু নাই, তখন আপনি আসলে কি করবেন? আর যখন আকাশ একটু মেঘলা হয় তখনই মনে হয় যে সবার মনেই চিন্তা থাকে বিরিয়ানি, তেহারি, খিচুড়ি কিছু একটা তো খেতেই হবে। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর যে হারে বৃষ্টি হচ্ছে সবাই নিশ্চয়ই গরুর মাংস সবার বাসায় আছে, মোটামুটি সবাই নিশ্চয়ই বিরিয়ানি, তেহারি, খিচুড়ি কিছু একটা তো খাচ্ছেনই। যাই হোক, আমি আজকে আসলে খুবই তাড়াহুড়ো করে কাচ্চি বিরিয়ানি রান্না করবো, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো এটা ছিল শুক্রবারের একটা ব্লগস। তো সেটা হচ্ছে যে রান্নার আর কি ব্লগস ছিল। সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখি যে একদম মেঘলা আকাশ, তো আর কি করার, কাচ্চি বিরিয়ানি খাবো আর মশলা নাই, সেজন্য রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা আনালাম। আর এখান দিয়ে আমি মাংস ভিজিয়ে ফেলেছি, ওখান দিয়ে আমি পোলাও চালটা ভাতের মতো করে রান্না করে ফেলতেছি, একটু শাহি জিরা, একটু এলাচি, দারচিনি দিয়ে পোলাও চালটা আমি রান্না করে নিয়েছি। রান্না করা বলতে ওটা জাস্ট 70% হয়ে নামাই ফেলছি, এটা তো সবাই জানেন। আর মাংসটাকে আমি একদম আদা, রসুন, টক দই, সয়া সস, বাদাম বাটার সব কিছুই দিব, মানে সব কিছু দিয়ে পেঁয়াজ বেরেস্তা, শাহি জিরা, যত ধরনের মশলা আছে আর কি সব কিছু দিয়ে একদম মেখে নিচ্ছি। মেখে 20 মিনিট 30 মিনিট পর্যন্ত এটা একেবারে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি মাংসটা মজা হবে, তত তাড়াতাড়ি মাংসটা মজবে। আর যেহেতু আমরা মাংসটা একেবারেই রান্না করব না, কাঁচা অবস্থায় এটাকে দিতে হবে, সেই জন্য কিন্তু অনেক বেশি ম্যারিনেট করে রাখলে ভালো, মানে আগের দিন রাতে যদি করে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয় আমার ধারণা মতে। তা আমি সকালবেলায় আসলে করে রেখেছিলাম। আর এদিক দিয়ে আমি চালটা অলরেডি, ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পোলাও ভাতটা, তো সেটা আমি মাংসের উপর দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি যে আসল মানে মজাটা, সেটা হচ্ছে যে আপনি জাফরান যদি একটু দেওয়া যায় তাহলে স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। মাওয়া, জাফরান, পেঁয়াজ বেরেস্তা, তো বেরেস্তাটা আমি একটু কম ইউজ করি, কারণ হচ্ছে যে গ্যাস্ট্রিকের জন্য খুবই খারাপ, তো সেজন্য একটু পোলাওর উপর আর বেরেস্তা আমি দিলাম না, বেরেস্তা দিলে ভালো। আমি জাফরানটা দিচ্ছি, জাফরানটা আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দুধের মধ্যে আমি ঘি দিয়ে দুধটাকেও আমি একদম লিকুইড দুধটা করে নিয়েছি, সেটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব, গোলাপ জল দিব। আর এখানে ঘিটা খুবই ভালো, এটা আমি বাইরে থেকে এনেছি, এটা একদম মাওয়ার মতোই কাজ করে, ঘিটার স্মেলটাও খুবই ভালো। আর সবচেয়ে মানে যেটা জরুরি বিষয় হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি, সেটা হচ্ছে যে আপনি ওইটাকে এমনভাবে পাতিলটাকে বন্ধ করে দিতে হবে যাতে করে ওর বাতাস বুতাস কিচ্ছু যেন না বের হতে পারে, তাহলেই কিন্তু বিরিয়ানিটা আলাদা একটা স্মেল আসবে, খেতে দারুণ জম্পেশ মজা হবে আর কি। তো আমার হাজব্যান্ড দেখে বলতেছে, মানে আমার জামাই দেখে বলতেছে যে তুমি তো আটা ময়দা যা আছে সবই শেষ করে দিচ্ছো শুধুমাত্র পাতিলটাকে বন্ধ করতে গিয়ে। আর খুবই খারাপ অবস্থা, আমার পাতিলটা একদমই ইগনোর করবেন। তো 1 ঘন্টা পরে যখন আসলে এটা একদমই হয়ে গেছে, গ্রান মানে মনে হচ্ছে যে একটু হয়ে গেছে মনে হচ্ছে, তখন আমি আর কি আটাটাকে একদম ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কারণ যে হারে আমি আটা দিচ্ছি 1 কেজি আটা, তো সেটা কাটতে তো সমস্যা হবে। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন কি ঝরঝরা আর এত জুসি মাংসগুলো হয়েছে, মানে দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে, অনেক টেস্টি ছিল। যাই হোক, এই তো আমার কাচ্চি বিরিয়ানি রান্না শেষ হয়ে গেল। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টি পড়লে অবশ্যই এরকম কাচ্চি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি কিছু একটা অবশ্যই খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।